আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বিন্দুরা, আজকে আপনাদের মাঝখানে নিয়ে এসেছি আমি স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে সরিষা তেলের নুডলস। সো এটা বানাতে কি কি লাগবে, এখানে সম্পূর্ণ সব কিছু উপকরণ দেওয়া আছে। এটা প্রতিটা মানুষের ঘরেই থাকে, বিশেষ করে আপুরা আপনারা এগুলো জানবেন, এগুলো কি কি মশলা। সো মশলাগুলো এখানে সবই দেওয়া আছে, সো সমস্যা নাই। তো আমরা হচ্ছে পানি নিয়ে নেবো প্রথমে, একদম আমি ফুল দেখাচ্ছি, ব্যাচেলাররা কিভাবে করবেন এই কারণে তাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে প্যাকেট প্যাকেট কেটে 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 খুব সুন্দরভাবে গুছিয়ে নেবেন। তারপর পানিটা সুন্দরভাবে চুলায় দিয়ে দেবেন। চুলায় দেওয়ার পর তো পানিটা হচ্ছে গরম করতে থাকবেন। যখন এর ভিতরে আমার বিড়াল চলে আসছে, সো বিড়ালের সাথে একটু হাই হ্যালো করলাম। যাই হোক, এখন হচ্ছে কাজে চলে আসি। এখন যখন বুট 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 ফোটা দেখবেন, সো গরম পানিতে, তখন হচ্ছে হালকা একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ নেবেন, নিয়ে এটা দিলেও হয়, না দিলেও হয়। সো আমার কাছে ভালো লাগে, আমি এই কারণে দিই। আর এই মশলা টশলা এগুলো দেওয়া যাবে না, এখন এগুলো দিতে হবে, পরে দিতে হবে। তো এরপর হচ্ছে যে সুন্দরভাবে আমি আমার নুডলসগুলো একটা একটা ধরবো আর গরম পানির মধ্যে দিয়ে দেবো। একটু পর লাড়াচাড়া দিয়ে দেবেন, জানি হচ্ছে চারিদিক দিয়ে ভালো করে এটা জানি গলতে সাহায্য করে। সো তারপর হচ্ছে আরেকটা লাড়া দিলাম, কেন হুদাই লাড়া দিচ্ছি, ঠিক আছে, এটা শো অফ করার জন্য, আসলে এগুলো দরকার নাই। তো ইচ্ছা যদি হয় করবেন, না হলে করবেন না। তো তারপর হচ্ছে একটু মনে পড়লো যে আমার সসগুলো বাইর করানো হয় না, সো সসগুলো বাই করি। সো সয়া সস এক হাত দিয়ে খুলে ফেলাইলাম, শক্ত ছিল অবশ্য। তো তারপর অল্প একটু পরিমাণে সয়া সস নিয়ে নেব, নিয়ে এক এক পরিমাণে মেজারমেন্ট, ভাই এগুলো আস্তে আস্তে করতে করতে মেজারমেন্ট হয়ে যাবে আপনাদের, তখন আর সমস্যা হবে না। ওই চামচ মাইপে মাইপে ভাই করার পক্ষপাতিত্ব তো আমি না, আর আমি হচ্ছে স্মার্টনেস নিয়ে কোনো কাজ করতে পারি না। সো তারপর হচ্ছে সরিষার তেল, যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে সরিষার তেল। সরিষার তেলের প্যাকেটটা সুন্দরভাবে ছিঁড়ে হাতে নিয়ে একটু ঘুরাই দেখাইলাম। সো চলেন, তারপর হচ্ছে যখন নুডলসটা সিদ্ধ হয়ে যাবে, এটা ঝাঁপি নেবেন, ঝাঁপি নিয়ে হচ্ছে এটা সেঁকবেন। সেঁকার সাথে সাথেই হচ্ছে একটু ঠান্ডা পানি দিয়ে হচ্ছে এটা ধোয়া দেবেন, কারণ না ধোয়া দিলে ওটা হচ্ছে গায়ে গায়ে আটকে পড়বে। সো আটকে গেলে হচ্ছে যে আপনি এটা ঝুরঝুরা হবে না, খায় মজা পাবেন না। সো এরপর একটা কড়াই নেবেন, কড়াই নিয়ে একটু হাত দিয়ে আগে চেক করবেন, এটা ভুলে চেক করছি। তো এরপর হচ্ছে সরিষার তেল দেবেন। দেখেন একদম পরিমাণ অল্প সরিষার তেল দিয়ে আপনার সম্পূর্ণ এতবারই 4 প্যাকেট নুডলস রান্না করা সম্ভব। তো তারপর হচ্ছে যে আপনার যে কাটা মশলাগুলো ছিল, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, আদা বাটা, সো এইগুলো সবগুলো নিয়ে আসবেন। নিয়ে এসে যখন দেখবেন তেলটা হালকা গরম হয়ে গেছে, সো তখন হচ্ছে কি করবেন, আপনার সব পেঁয়াজ দিয়ে দেবেন। সো পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার ফেনায় পুরো ভরে গেছে, পুরো একাকার অবস্থা। সো সবগুলো দেবেন, আদা টাদা সব আমি দিয়ে দেবো। তো দিয়ে হচ্ছে আপনার জয় বাংলা বলে লাড়াচাড়া দেওয়া শুরু করতে হবে। লাড়তে থাকবেন আর কি করবেন, দেখবেন আপনার ফেনার কারণে হচ্ছে মানে মানে এত পরিমাণে হচ্ছে যে আপনি সরিষার তেলের মানে অরিজিনাল খাঁটি ভালো দেখে বিষয়টা হচ্ছে এত পরিমাণে ফেনা হয়েছে। সো তারপরে পরতে হচ্ছে সব মশলা একসাথে দিয়ে দিতে হবে। সো কারণ হচ্ছে আমার ভিডিও ম্যান ছিল না, আমার এক হাত দিয়ে সব কিছু করা লাগে। সো এই কারণে হচ্ছে ঝামেলা, এক হাতে লাড়াটাড়ি, এক হাতে ভিডিও, এই কারণে ভিডিও একটু ঝামেলা থাকতে পারে। সো তারপরও এভাবে করতে হবে কি, অনেকটা দেখতে হচ্ছে যে আপনি চিজ করলে যেরকমের হয় না, সো ওই রকমের হয়ে গেছে। পরে হচ্ছে আমার আন্ডার কথা মনে পড়ছে, সো আন্ডা দুইটা নিয়ে আসছি। সো আন্ডা দুইটা ভাঙার সময় 2 হাত ইউজ করা লাগছে, সো এক হাত দিয়ে পারি নাই, কারণ তখন পুশ করছিলাম। এই আবার শুরু হচ্ছে আন্ডা দুইটা দিয়ে সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে, দেখেন একদম কোনো তেলই নেই বলতে গেলে, একদম তেল সম্পূর্ণ কিন্তু টাইনে গেছে। দেখবেন আর তেলের পরিমাণটা কিভাবে, মানে আমরা যদি সরিষার তেলটা যদি খাওয়া কন্টিনিউ করি, আমাদের শরীরের জন্য ভালো, আমাদের দেশের জিনিস দেশেই থাকবে। সো মাঝখানে একটু টমেটো সস মারিয়ে দেবেন পরিমাণ মতন। তো আমি হচ্ছে আমার মেজারমেন্ট হিসেবে আমি দিয়ে দিছি, ওই যে দেখছেন, একটু হালকা ধনিয়া পাতা দিয়ে দিলাম, ঘ্রাণ আসে দেখেই খান। একটু ভালো মতন ঘুমে আসছি, ভালো মতন ওয়াশ করতে হবে। ভালো মতন লাইরে আছে এরা ভালো মতন হচ্ছে এটা আলগা করতে হবে, কারণ ঠান্ডা পানি দেওয়ার পর হচ্ছে গায়ে গায়ে লেগে পড়ছিল। সো পরে হচ্ছে আবার একটু লাড়াচাড়া দিলাম, এই লাড়াচাড়াগুলো হচ্ছে আপনাকে সব দেখানো যায়, এত লাড়াচাড়া দেওয়া লাগে না অবশ্য। তারপর নুডলস ঢালা দেবেন, নুডলস ঢালা দিয়া এখন হচ্ছে মেইন, এই মেজারমেন্টটা হচ্ছে যে সিঙ্গেল হাত থেকে করা ইম্পসিবল। এখানে 2টা চামচ লাগে, 2টা চামচ দিয়ে করতে হয়। সো আমি কি করব, এক হাতে মোবাইল ছিল, সো এখানে মোবাইল ধুয়ে আর প্যাকেট দিয়ে করছি। তারপরে প্যাকেট কাটা লাগতো, প্যাকেটগুলো কাটছি,
ওই ভিডিওগুলো হচ্ছে ক্লিপগুলো করতে পারি না, এই কারণে সরি। তারপর 6 মিনিট হয়ে গেছে, অনেকে দেখতে চাইবেন না, বিরক্তকর লাগবে। সো তারপর যাই হোক করলাম। এই যে ধনিয়া পাতা যেটা তুলছিলাম সেটাও দিয়ে দিলাম উপরে, ছিটিয়ে ছিটিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো যাই হোক, আমার ভিডিওগুলো তেমন একটা ভালো হয় না জানি, তারপর আপনারা দেখতে আসছেন, এত বড় বড় ভিডিও ছাড়ি, এই কারণে ভালোবাসা জানি। আমার 1,000 ফ্যামিলি, মানে 1,000 সাবস্ক্রাইবার ভাই ব্রাদার আছেন, কিন্তু ওয়াচিং হয় মাত্র 2-3টা, ওটা কোনো বিষয় না। তো তাই ওই রান্না করার ভিডিও করতে করতে দেখেন কি পরিমাণে ঘামাইয়ে গেছেন, প্রতিটা ভিডিও করতে যাই এরকম ঘামাই যাওয়া লাগে। সো আমার হচ্ছে যে সরিষার নুডলস একদম পাক্কা রেডি। ঠিক আছে, এই যে যখন হচ্ছে ঢাকা ছিল দেখে এটা মনে হচ্ছে গায়ে গায়ে, যখন হচ্ছে একটু হালকা যে ভিতরে ভাবটা বের হয়ে যায় তখন তারপর হচ্ছে একদম ঝুরিয়া হয়ে যায়। তো ভিডিওটা দেখতে থাকেন, বুঝবেন। এই যে উঠে বাটিতে বাটিতে দিচ্ছি। তো ভাই আমার হচ্ছে এরকম স্টুডিও নাই, বা হচ্ছে এরকম সেট আপও নাই যে করবো। সো অগোছালো ভিতরে সবকিছু গুছিয়ে করার ট্রাই করি, তারপর হয় না। ব্যাচেলাররা তো এইভাবেই আওলানো গোছানো থাকে, এটা বুঝতে হবে। 3 বাটি দিয়ে দিছি। সো এগুলো চামচে ঢুকাই দিছি, তার উপর একটু হালকা পরিমাণে সস দিয়ে দিছি। So, তার সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম ঝাল ঝাল, খাবার জন্য পিকু চলে আসছে।